এখনো। তারপরে তাদেরকে পাশে একটা বাগানে নিয়ে ব্লেড দিয়ে চাইছে দাড়ি টাইনে কি বিচ্ছিরি ভাবে, এটা বলার মতো না। আমরা খুব মর্মাহত। আমরা তো অনেক কষ্টের বিনিময়ে আমরা সাংবাদিকের সাথে কথা বলতেছি, আসলে আমাদের কথা বলার মতো কোনো ভাষা নাই। হইতে পারে দেখেন গাইস, জঘন্য মানুষ কিভাবে হয় দেখেন, মানুষের লাশ। উপজেলা চিত্রপাড়া কবরস্থান থেকে আজ রাতে 6টি কবর করে কঙ্কালগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা। এখানে আমরা কবরস্থানে অবস্থান করতেছি। আমরা যাদের লাশ চুরি করে নিয়ে গেছে তার স্বজনদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনার নাম কি? আমার নাম হাসিব চাঁদ। কি হয় আপনার? আমার চাচা। কি হলো? আজকে সকাল ভোরবেলা আমার বাবার ফোন দিছে আমার ফুফাতো ভাই যে কবরস্থানে এরকমের কবরগুলা খোঁড়া খোঁড়া এই অবস্থা। পরে আমরা শুনে সাথে সাথে চলে আসলাম এখানে। এসে দেখি যে কবরগুলা খোঁড়া এবং কবরের ভিতরে লাশ নাই। হ্যাঁ, এগুলো দেখলাম এবং পাশে ঝোপের ভিতরে, তখন ওইখানে ঝোপের ভিতরে গেলাম, তখন দেখলাম যে ঝোপের ভিতরে আপনার লাশের যে কাপড়গুলা ছিল, কাপড়গুলো আলাদা করে তারা কঙ্কালগুলো সব নিয়ে গেছে। আচ্ছা আপা, আপনার বাবার তো কবর ছিল এখানে, লাশটা নিয়ে গেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমার বাবার খবর ছিল, আমার আব্বার লাশ এখান থেকে নিয়ে গেছে। আর আজ রাত্রে কবরের ওই পাশে পশ্চিম পাশে টাইনে নিচে নিয়ে ওই জায়গা মাংসগুলো শুকাই গেছে, ওইগুলো রাইখে গেছে ফালাইয়া। কাপড়ের কাপড় রাখা আছে। আমার আব্বার দাড়িগুলো কবরের ওই পাশে ফালানো, আমি নিজের হাতে আমি দাড়িগুলো টুকাইয়ে রাখছি। আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো সন্তানের এরকম বাবার শরীরের অংশ হাত দিয়ে না টোকান লাগে। এর বিচার চাই আমি। এখানে কি আগে পরে কখনো এরকমের ঘটনা ঘটছে? না না, কখনোই ঘটেনি, এই প্রথম। আগে পিছিয়ে কখনো এগুলো হয় নাই। গতকালকেও আমি 10টা বাজে এই জায়গায় আসছি। আমার আব্বার কবরের পাশে দাঁড়াই আমি কবর জিয়ারত কইরা কান্নাকাটি কইরা, আমার মা অসুস্থ, আমি মার কাছে গেছি। কালকে সন্ধ্যায় আমি বাড়ি গেছি, সকালবেলা একদম 6টা বাজে আমার ছোট কাকা ফোন দিছে। তারপর আমি কবরস্থানে আসলাম, আইসে দেখি যে এই অবস্থা। আমার আব্বার লাশ উঠে নিয়ে গেছে। আমার আব্বার দাড়ি, মাংস, ইটি, কাপড় টুপড় সব ফালানো, ছিড়ানো ছাটানো সব জায়গায়। এর শাস্তি চাই আমরা, বিচার চাই। আমাদের কবরস্থান থেকে আজকে নিশিরাত্রে 6টা লাশ উঠাই নিয়ে লাশগুলি সব পচে নেই এখনো। তারপরে তাদেরকে পাশে একটা বাগানে নিয়ে ব্লেড দিয়ে চাইছে দাড়ি টাইনে কি বিচ্ছিরি ভাবে, এটা বলার মতো না। আমরা খুব মর্মাহত। আমরা তো অনেক কষ্টের বিনিময়ে আমরা সাংবাদিকের সাথে কথা বলতেছি, আসলে আমাদের কথা বলার মতো কোনো ভাষা নাই। আমাদের কথা বলার মতো, আমরা পুরা গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গেছি, যারা কত বড় নিষ্ঠুর, কত বড় জঘন্য।